আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে 11টা। কিছু ধোয়া পাতলা বাকি ছিল, ওগুলা দিতেছি থালবাটি। আর ওই পাশে লিখন ওই পাশে আবার আইমান, তারপরে আব্বু হইতেছে বাহিরে একটু কাজ করতেছে আর কি, ওই জায়গাটা একটু পরিষ্কার করতেছে। তো কিছুদিন পরে আর কি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তো এই জন্য আর কি আগে আগে সব জিনিস মানে জায়গাটা পরিষ্কার করে রাখতেছে। ওই জায়গায় আর কি একটা কিছু করবে। তো আস্তে আস্তে আর কি পরে বলবো আপনাদের যে কি কি অনুষ্ঠান। আর আজকে হইতেছে বৃহস্পতিবার, আমাদের এখানে হাটবার আর কি। তো বৃহস্পতিবার এমনিতেই তো প্রত্যেক দিনই গাড়ি চলে, আর বৃহস্পতিবার একটু গাড়ি বেশি চলে, এই কারণে শব্দও বেশি। হাটবারে একটু মানুষ যাওয়া আসা বেশি করে। মিলাই ও নিয়ে গেছিল নানার লাগে যায় কাজ করতেছে মিলাই। এই পাশে কাজ করতেছে, গাছগুলা পরিষ্কার করে নিতেছে আর কি। কাশি থাও, কাশি থাও, থাও 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 রে, থাও থাও থাও, নানা কাজ করবে, থাও রাখো। কোদালে মনে হয় আর কম। বৃষ্টির ফোঁটা পড়ে, এই যে কয়দিন লাগবো মোটামুটি এটা পুরোটাই করবো না করে না, অর্ধেক যেটুকু করা হয়েছে আর কি। লাগবে একদিন, কিন্তু রোজা থেকে মাছ বুঝেন নাই, বেশি কাম করেন না। আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে, ফোটা পড়তেছে একটু একটু করে। কি কাজ করবে না এখন? তোমার সব কামে মাতবরি খালি। হ্যাঁ মাতবর, এদিকে তাকাও। এই যে এই আমার ঝাড়ু আছে না, স্যার। হ্যাঁ বৃষ্টি ফোটা পড়ে, হ্যাঁ বৃত্তি ওঠে না, ওদিক দিয়ে ওঠে না, উঠতে পারবে না। হ্যাঁ বাঘ, আর ওই যে যেখানে আমার কাজ করতেছে আবার এদিকে যে পুঁইশাক গাছের জাংলাটা ইয়ে গেছে, মানে পুঁইশাক গাছ বেশি হয়ে গেছে গা, তো জাংলাটা পরিষ্কার করে নিতেছে এদিকে। নিলয় টুকটাক কাজ শেষ করে আসলাম, তো এখন আবার রান্না বসেছে মা। আজকে এই যে ওই দিন যে লাউ ছিল, লাউটা তো খাওয়া হয় নাই, তো আজকে লাউ দিয়ে মাংস খাওয়া হবে। তো আজকে মাংস রান্না করবে, মুরগির মাংস। বের করে নিছে মুরগি, তো লাউ কাইটে নেই, তারপরে লাউ দিয়ে রান্না করবো। তো লাউ দিয়ে রান্না করলে ভালোই লাগে, আলু দিয়ে খাইতে তো ভালো লাগেই, ওটা আলাদা মজা, কিন্তু লাউ দিয়ে আবার আলাদা মজা। তো লাউ আনলে কি করে, ওই পুরাটা তো আর হয় না, তো অর্ধেক আর কি মুরগি দিয়ে খাই আর অর্ধেক মাছ দিয়ে। তো আজকে মুরগি রান্না করবো, এই জন্য অর্ধেক মুরগি দিয়ে খাবো, আর বাকি অর্ধেক কালকে আবার মাছ দিয়ে খাবো। আর আজকে একটু
আজকে হইতেছে আকাশ একদম মেঘলা, একদম অন্ধকার। কিরকম অন্ধকার দেখা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম আর কি, এরকম মনে হইতেছে। সব ভিজে রাখি কোনে বাইরে রাস্তায় ওদের আইনা চুলার করে রাখবা। হ্যাঁ, তাহলে ওই ওই ঘরে রাখবা, ওই ঘর না খালি তোমার জানা তাইলে চুপ থাকো। এনে এক ধোয়া দিয়ে বালতি দিই, করবো না। ওই যে ই করতেছে, সাইকেলিং করতেছে, সবাই রে চিনে, সবাই রে, সব মামা সব। আকাশ একবার অন্ধকার করে ফেলেছে। জাল না হলে আবার খারাপ লাগবে না। পাটি দুইটা নিয়ে আসি, পাটি হলো বৃষ্টিতে মিষ্টির ফোটা পড়ে না, শব্দ ফোটা বড় আছে। হাতা দিয়ে নেন তো হাতা দিয়ে গেলে তো আমার এই যে এদিকে কাটাকাটি শেষ, মা ওদিকে রান্না বসেছে, যে ভাত হয়ে গেছে, ভাত মার গালতে দিছে, আর ওইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিছে, এখন মাংস রান্না করবে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। আজকে একটু আকাশটা অন্ধকার অন্ধকার, এই জন্য সবকিছুই অন্ধকার দেখা যাচ্ছে। বৃষ্টি নামবে কিনা জানি না, কিন্তু মানে মেঘলা হয়ে রয়েছে আকাশ, আর হয়তো অন্য কোনো দিকে বৃষ্টি হইতেছে, কারণ আমাদের এখানে হালকা একটু ঠান্ডা বাতাস বোঝা যাইতেছে আর কি। তো এটা আর কি একটা প্রচলিত কথা যে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গ্রামে বা অন্য কোনো দিকে বৃষ্টি হইলে আরেক গ্রামে আর কি ঠান্ডা বাতাস আসে, এরকম আর কি বলে সবাই। যেরকম আজকে হইতেছে আমাদের এখানে, মানে হালকা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এই জন্য বোঝা যাচ্ছে যে অন্য কোনো জায়গায় বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টির যে বাতাসটা ওইটা আর কি আইসা আমাদের এখানে লাগতেছে শরীরে।
ছাগল নিয়ে এসে পড়ছো ভালো হয়েছে বাইন্দা রাখো বান্ধ এই যে এই রশিটা বান্ধ এই রশিটা গলায় দেও ওই রশিটা গলায় থেকে খুলে হলাও তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে দিতেছে এসে পড়ছো যে আদা রসুন বাটাও দিয়ে দিল মশলাটা কষিয়ে নিবে মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিতেছে আস্তে আস্তে আকাশ গুরুম গুরুম করতেছে বৃষ্টি আইব বৃষ্টি আকাশ গুরুম গুরুম করতেছে এদিকে লাউ গুলাও দিয়ে দিছে লাউ গুলা দিয়ে এখন একসাথে মাংস লাউ সব একসাথে কষিয়ে নেব তো এই যে আমাদের দোকানদার বসে রয়েছে দোকানদারের এখন কাজ হতেছে শ্বশুর হস্তান্তর করে দিছে না দোকান তো ওই পাশে প্রত্যেক দিন আর কি ওই পাশে একটু একটু কাজ করে তো এই জন্য লিখনের বাবা আর কি এই দোকানে বসে হ্যাঁ দোকানদারি শিখতেছে ভবিষ্যৎ দোকানদার না তুমি না হয় নাই এখনই কাজ শেষ হবো কেমন লাগে দোকানদারি করতে ভালোই বসেছি কাস্টমার আসে দেই এদিকে মাংস কষানো হয়ে গেছে পানি দিয়ে দিছে এইটুকুই পানি নিয়ে যাও নানুরে দাও গা যাও হ্যাঁ নানারে দাও গা নানু না নানা নানা নানু নানু কইছে দেখে তাইতে বলছে নানা দিয়ে আসো যাও দিয়ে আসো আমাকে এক দর্শক কইছে কয় আইমানের সামনে পরীক্ষা ও দেখি সারাদিন খালি কাম করতেই থাকে পড়ালেখা বাদ দিয়ে তো আইমান হইতেছে সকালে যায় প্রাইভেটে 8টায় আসে 11টা 11:30 তাই না 11:30 তো 8টা থেকে 11:30 পর্যন্ত প্রাইভেট পড়ে কয়েকটা 2টা মনে হয় না তারপরে কোচিং এতদিন কোচিং করছে এখন কোচিং বন্ধ তাই না রোজার মাস দেখে কোচিং বন্ধ তারপরে আর কি সারাদিন বাড়িতে থাকে আর এখন রোজা দেখে বিকেলের প্রাইভেটটা মানে স্যারে পড়ায় না সকালে পড়ায় আর রাতে পড়ে ওই যখন আসে টুকটাক ওই কাজ করে মনে করেন যে আব্বু তো আমার হাতে সমস্যা আমার আব্বু জানেনি দেখছেন খেয়াল করলে বুঝতে পারবেন যে হাতে সমস্যা কাজ করতে একটু সমস্যা হয় আর হতেছে আলামিন তো বাড়িতে থাকে না তো এখন ও যদি কাজ না করে দেয় তাহলে কে করে দিব তাই না ছোট ছেলে তো হাতের সম্বল ছোটবেলা থেকে আর কি একা একা ছিল আমাদের আমি আর আলামিন একসাথে ছিলাম আমার বিয়ের পরে আইমান হয়ে গেছিল একা কারণ হচ্ছে আমার বিয়ে যখন হয়েছে তখন হচ্ছে আইমানের বয়স ছিল 5 বছর তো তারপর থেকে আলামিনও আমারও বিয়ে হয়ে গেলো তারপর আলামিনও চলে গেছিল মামার বাড়ি তাই না ওইখানে থাকছে বেশি
তো মামার বাড়িতে থাকছে বেশি, আইমানি একা একা এই জায়গায় থাকছে। তো ওই আর কি ওই 5 বছরের পর থেকে এই মা বাবার সাথে একদম একা একা থাকছে। তো তারপর থেকে এই মার যা সাহায্য লাগছে ও করে দিছে, আব্বুর যা সাহায্য লাগছে ও করে দিছে, সব কিছুই। ছোটবেলায় আলামিনও করছে, আলামিনের গুলা আলামিন তো ই করছে। আমাকে গরু পালতো আগে, জানোস তুই মনে হয় কয়ে হারবি না, ছোট আসলি তখন। চলো চলো চলো, গরুর দুধ বেচছে আলামিন যায় যায়, 10 কেজি 15 কেজি করে দুধ হয়েছে, আলামিন যায় যায় বেচছে। এই তো এদিকে রান্না প্রায় হয়ে গেছে, এখন আর কি মশলা দিতেছে, গরম মশলা আর জিরা। তো গরম মশলা কষানোর সময়ও দিছে, তো কষানোর সময় দিছ একটু, আর এখন আবার একটু দিয়ে দিল। তরকারি হয়ে গেছে, নামাই নিতেছে। তো এই যে আমাদের লাউ, দেশি লাউ দিয়ে মুরগি। তো এই যে রান্না বান্না শেষ করার পরে নিলয় বাবু গোসল করছে, গোসল করে এই যে এখন মা একটু হাতে পায়ে লোশন দিতেছে, মুখে ক্রিম দিয়ে দিতেছে, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।